কয়েকদিন আগে চলে গিয়েছিলাম গড়িয়াহাটে। গড়িয়াহাটে আমরা সেইভাবে প্ল্যানিং করে কিছু যাইনি, কিন্তু যখনই আদি ঢাকেশ্বরীতে ঢুকলাম দেখলাম বেনারসির কালেকশান ওদের খুব ভালো ছিল, আমার পছন্দ ছিল। কিন্তু অনেক দেখাতে আমি খুবই কনফিউজড হয়ে গিয়েছিলাম। আমার রিসেপশনের জন্য একটা শাড়ি কিনবো বলে গিয়েছিলাম, তো এখানে অনেক রেঞ্জের শাড়ি দেখাচ্ছিলো। আমার যেরকম রেঞ্জ অ্যাভেলেবেল আমি দিতে পারতাম আমি সেরকমই এখানে বার করতে বলেছিলাম। তো সেখান থেকে আমি একটা শাড়ি চয়েস করেছিলাম। চয়েস করার পর সেটা ওনারা আমাকে পরেও দেখালেন, আমি পরে দেখলাম, আমার বেশ পছন্দ হলো। এবং আমার ফিয়ন্সের বাড়ি থেকে তারাও পছন্দ বললো, তাই আমি এটাকে কনফার্ম করে নিলাম। কারণ যত দেখছি তত যেন মাথা নষ্ট হয়ে যাচ্ছে, যেটা দেখছি সেটাই ভালো লেগে যাচ্ছে। তো সেই সমস্ত কারণে আমি এটাকেই চয়েস করে নিলাম। পুরোটা দিলাম না, পড়ার ভিডিওটা ট্রান্সলেশন করতে হবে না, তার জন্য। যাই হোক, আমি প্রচুর শাড়ি দেখেছিলাম আর প্রচুর রেঞ্জের শাড়ি দেখেছিলাম। তার মধ্যে থেকে একটা বাজেট অনুযায়ী আমি শাড়ি কিনেছিলাম। তোমরা আরও যদি কোনো বেটার জায়গা থাকে আমাকে একটু জানিও, এর থেকে আরও ভালো শাড়ি কোথায় পাওয়া যায় মোটামুটি একটা দামের মধ্যে। কিন্তু তোমরা ওখান থেকে কে কী শাড়ি কিনেছো বা কার কার ভালো লেগেছে অবশ্যই জানিও। আমার খুব ভালো লেগেছিলো, তাই আমি ওখান থেকেই কিনেছিলাম। বিয়ের শাড়িটা আমি ওখান থেকে কেনা হয়নি, বিয়ের শাড়িটা আমাদের বাটা থেকেই আমি কিনেছিলাম। এবং পরে একটা পিঙ্ক কালারের শাড়িও আমি ট্রাই করে দেখেছিলাম, কিন্তু এটা আমার এটা একটু ঘরোয়া ঘরোয়া লাগছিল, তার কারণে আমি এটা নিইনি। কিন্তু মনে হচ্ছিল সব কটা নিয়ে নিই। যাই হোক, শাড়ি কিনতে গেলে কে কে কনফিউজড হও আমার মতন অবশ্যই জানিও। আর কার বাড়ির লোক পাগল হয়ে যায় সেটাও কিন্তু বলো। যাই হোক, এখানে ফটো টটো তুলে সব কিছু করে আলটিমেট বাড়ি চলে আসলাম। আমাদের শাড়ি কেনা হয়ে গেছে। ট্রায়াল মেরে একটু ফটোও তুলে নিলাম কিন্তু আমি আর মা।